ঈদ উদযাপনে বাড়ির পথে ছুটছে মানুষ। মহাসড়কগুলোতে যানবাহনের চাপ বাড়লেও নেই বড় ধরনের যানজট। বাসে বাড়তি ভাড়া আদায় নিয়ে ক্ষোভ। জামালপুরে একটা গাড়ি 500 টাকা ভাড়া চাই। এই থেকে নেত্রকোনার ভাড়া হয়েছে 300 টাকা, যদি চাই 800 টাকা 700 টাকা, এটা কোনো ভাড়ার পড়ে? অভিযোগ করার মতো কোনো কিছু না, মানে এরা যেটা ভাড়া করবে সেটা দিতে হবে। লালমনিরহাটে ট্রাক চাপায় শিশু কন্যা সহ মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত। আহত আরেক সন্তান হাসপাতালে। ঈদ করতে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনা। ঠাকুরগাঁওয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই। অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে অনেক কারখানা। ঈদের সময় তো বিভিন্ন কালারের রং থাকে। এগুলাতে মাছিগুলো পায়খানা করতেছে, এগুলা তো খাওয়া যাবে না। আমন্ত্রণ সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি তানজিম শাফিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো বিস্তারিত। ঈদযাত্রায় মহাসড়কগুলোতে বেড়েছে যানবাহনের চাপ। প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়িতে ছুটছেন মানুষ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি পয়েন্টে যাত্রী তোলার কারণে যানবাহনের কিছুটা জটলা থাকলেও এখন পর্যন্ত বড় ধরনের যানজটের ভোগান্তি নেই। তবে বরাবরের মতোই বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করে যাত্রীরা। সিট ফাঁকা না থাকা ও অতিরিক্ত ভাড়ার কারণে অনেকেই ট্রাক পিকআপে করে বাড়ির পথ ধরেছেন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর, টঙ্গী ও চান্দনা চৌরাস্তা এলাকায় সকালের দিকে যানজটে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পদ্মা সেতু দিয়ে বেড়েছে মোটরসাইকেলে চলাচল। এদিকে পাটুরিয়া দৌলতদিয়া রুটে নির্বিঘ্নেই চলছে ফেরি পারাপার। সকালের দিকে যানবাহন ও যাত্রীদের বেশ চাপ ছিল এই রুটে। রাস্তাঘাট ভালো, আজকে খুব ভালো, মানে কোনো জ্যামজট নাই, ফ্রিলি আসছি। জামালপুরে একটা গাড়ি 500 টাকা ভাড়া চাই। এমনিতে ভাড়া কত? এমনি তো ভাড়া তো এখান থেকে 150 টাকা নেয়, 200 টাকা নেয়। এই থেকে নেত্রকোনার ভাড়া হয়েছে 300 টাকা, যদি চাই 800 টাকা 700 টাকা, এটা কোনো ভাড়ার পড়ে? অভিযোগ করার মতো কোনো কিছু না, মানে এরা যেটা ভাড়া করবে সেটা দিতে হবে। ঈদযাত্রার খবর জানবো সরাসরি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় রয়েছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছেন আমির হোসেন স্মিথ। শুরুতেই যাব চন্দ্রায়। নিপু, জানাবেন যে মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ কতটা দেখছেন বেলা বাড়ার সাথে সাথে? বাসে বাড়তি ভাড়া আদায় নিয়ে প্রশাসন কি বলছে? যাত্রীদের অভিযোগ আমরা দেখলাম। শাফিন, আসলে এই মুহূর্তে যদি আমি চন্দ্রের অবস্থা বলি, এই মুহূর্তে যারা উত্তরবঙ্গে যাবেন অর্থাৎ ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে, তারা কিন্তু বেশ স্বস্তিতেই যেতে পারবে। চন্দ্রতে ছোট্ট একটু দীর্ঘ সারি ঠেলে তারপরেই কিন্তু তারা উত্তরবঙ্গে প্রবেশ করতে পারবে। এখন কিছুটা স্বস্তি পরিবেশ রয়েছে। তবে বাড়তি ভাড়ার যে বিষয়টি বলছিলেন, যে যাত্রীদের অভিযোগ রয়েছে, পাল্টা অভিযোগ নাকচ করেছে পরিবহন শ্রমিকরা, কিন্তু তেমন কিন্তু প্রশাসনকে তেমন কোনো উদ্যোগ দেখছে না। যারা যাত্রী তারা কিন্তু পুলিশের সামনেই অভিযোগ করছে, এবং অনেক সময় আমরা দেখেছি যে বাড়তি ভাড়া চাচ্ছে সেটি কিন্তু পুলিশের সামনেই হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। যদিও পুলিশ যেটা আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেনি, তবে তারা যেটা বলছেন যে তারা এখন সবচেয়ে বড় গুরুত্ব দিচ্ছেন সড়কের শৃঙ্খলা ফেরাতে। এই জন্য কিন্তু তারা বেশ তৎপর রয়েছেন। তবে এছাড়াও যে বিভিন্ন ধরনের দস্যুতা হয় সেই বিষয়টিও কিন্তু মাথায় রেখে তারা কাজ করছেন। তবে কেউ নির্দিষ্ট যদি কেউ অভিযোগ করেন, এখানে যে পুলিশ ক্যাম্পগুলো রয়েছে বা পুলিশ যে বসানো হয়েছে, তাদেরকে যদি সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু তারা যথাযথ পদক্ষেপ নেবে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো সব কিছু মিলিয়ে আমরা বলতে পারি যে উত্তরের যাত্রা এখন পর্যন্ত বেশ স্বস্তিই রয়েছে। স্মিথ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারছে কিনা? শাফিন, আপনি ঠিকই বলেছেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিন্তু অনেকটা স্বস্তির মানুষ বাড়ি
অর্থাৎ ঈদে যে ঘরমুখ মানুষের যে চিত্র সেটি যদি দেখাতে চাই, গত কয়েকদিনের তুলনায় আজকে ছুটির দিনে প্রথম দিনে কিন্তু মানুষের ঢল বেড়েছে মহাসড়ক দিয়ে বাড়ি ফেরার জন্য। অর্থাৎ নারীর টানে মানুষ কিন্তু বাড়ি ফিরছেন, প্রচুর গাড়ির যানবাহনের চাপ আছে। তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মানুষ বাড়ি ফিরছেন। কিছু কাউন্টার গুলোতে কিছু বাসের বর্ধিত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন এবং আমরা বেশ কয়েকটি কাউন্টারে ঘুরেছি, তারা বলছেন যে স্বাভাবিকই আছে, তারা যাত্রীরাও খুশিতেই ঈদের। তারা বলছেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিগত দিনগুলো একটা অস্বস্তি নিয়ে বাড়ি ফিরতে হতো, এবছর কিন্তু এরকম সুন্দরভাবে তারা বাড়ি ফিরছেন। সবকিছু মিলে অনেকটা স্বস্তির ঈদই চলছে বলে আমরা জানতে পারছি। শাফিন। স্মিথ, ধন্যবাদ আপনাকে। লালমনিরহাটে পাটগ্রামে ট্রাক চাপায় প্রাণ গেছে শিশু সন্তান সহ মোটরসাইকেল আরোহী দম্পতির। আহত আরেক সন্তান হাসপাতালে চিকিৎসাধীন। সকালে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের মির্জারকোট এলাকায় এই দুর্ঘটনা। পুলিশ জানায়, ঈদের ছুটিতে এনজিও কর্মকর্তা শরীফুল ইসলাম 2 শিশু সন্তান ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে গ্রামের বাড়ি দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন। মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয় মোটরসাইকেলটিকে। এতে ঘটনাস্থলেই মারা যান শরীফুলের স্ত্রী সুমাইয়া আক্তার। অন্যদের হাসপাতালে নেওয়া হলে শরীফুল ও 4 মাস বয়সী শিশু সন্তান হুজাইফাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত 10 বছর বয়সী ছেলে সোহানকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। শুরু হচ্ছে ঈদের ছুটি, ঘরমুখী মানুষের চাপ দেশের প্রতিটি মহাসড়কে। বাড়ি ফেরা যেন স্বস্তির হয় সেই আশা নিয়েই রওনা হন মানুষ। তবে রাস্তায় দুরবস্থার কারণে প্রতি বছরই হয়রানির শিকার হতে হয় যাত্রীদের। ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশ খানাখন্দে ভরপুর। সেই সাথে 3 হুইলারের দাপটে দুর্ঘটনা ঘটে প্রতিনিয়ত। এসব হয়রানি থেকে মুক্তি পেতে প্রশাসনের কঠোর নজরদারি দাবি যাত্রী ও চালকদের। ঈদ মৌসুমে রাত কিংবা দিন পুরো 24 ঘন্টায় মহাসড়কে থাকে যানবাহনের চাপ। ঢাকা বরিশাল মহাসড়কও তার ব্যতিক্রম নয়। পদ্মা সেতু চালুর পর থেকেই এই রুটের চাপ বেড়েছে কয়েক গুণ, কিন্তু সেই অনুযায়ী হয়নি সংস্কার। ফরিদপুর থেকে বরিশাল পর্যন্ত 6 লেনে উন্নীত করার কথা থাকলেও নানা জটিলতায় থমকে আছে কাজ। মাদারীপুর অংশে কিছু দূর পরপরই রাস্তার দুরবস্থা চোখে পড়ার মতো। খানাখন্দের কারণে ঝুঁকি নেই পথ পাড়ি দিতে হয় যানবাহনগুলোকে। সেই সাথে মহাসড়কে 3 চাকার বাহনের দাপট দুর্ঘটনার সংখ্যা আরও বাড়িয়ে তোলে। রাস্তায় মনে করেন পোল্ট্রি খাওয়ার পালা হয়ে গেছে, তারপরও গেছে, কিন্তু এখন এরা যে রাস্তা, এই রাস্তার উপরে রাস্তা করছে, রাস্তা ফ্রন্ট না করে কিন্তু এরা রাস্তার উপরে করছে। এটা তো আসলে গ্রহণযোগ্য না। এই রাস্তা তো বৃষ্টির দিনে মনে করেন যে আস্তে বাড়ি কাকার বাড়ি লাগে সব। এখানে প্রতিনিয়ত আপনার রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে। রোড অ্যাক্সিডেন্টের ফলে অসহায় হয়ে পড়তেছে আমরা, আশেপাশে যারা বসবাস করি তারা। যান চলাচল অনেকটা বিঘ্ন ঘটে। যাত্রীদের তারা একটা গাড়ি আবার ঠিক করলে যাত্রী আমাদের কি চালায়, কারণে ড্রাইভার মাথা গরম করে আমি ধরে চালাই, এটাও আমাদের দুর্ঘটনা ঘটে। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে নিয়েও ভয় থাকেন স্থানীয়রা। গাড়ির দ্রুত গতির কারণে এই রাস্তায় দুর্ঘটনা নতুন কিছু নয়। বিষয়গুলো সমাধানে প্রশাসনের নজরদারির তাগিদ যাত্রী চালকদের। লোকাল সার্ভিস এরা কিন্তু ব্যাপারে কিছু জানে না, ক্যামেরা এগুলো তারা যদি গাড়ি নিয়ে ঢুকে তাহলে দুর্ঘটনা করার সম্ভাবনা আছে। অটো অ্যাক্সিডেন্ট করে, অটো হলো প্রায় থাকে গ্রামীণ সিঙ্গেল দিব টাপ করে ব্রেক, আর পিছে কি গাড়ি চলছে, যাতায়াত বেশি, গাড়ি বেশি, কিন্তু রোড হলো অনেক ছোট। এটা অতি শিগগিরই এটা মনে করেন আপনার 4 লাইন 6 লাইন করা উচিত। সড়ক সংস্কারের পাশাপাশি ঈদে যেন অতিরিক্ত ভাড়া না নেওয়া হয় সেই বিষয়ে আমলে নেয়ার দাবি সচেতন মহলের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। নির্বাচিত সরকারের দায়িত্ববোধের জায়গা থেকে উন্নয়নমূলক কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে পটুয়াখালীর গলাচিপার হরিদেবপুর খেয়াঘাটে রাবনাবাদ নদীর উপর সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে একথা জানান তিনি। আগামী বছরের ডিসেম্বরে সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ব্যয় ধরা হয়েছে 164,04,82,000 টাকা। সেতু নির্মাণ হলে এই অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহ আর্থসামাজিক উন্নয়ন হবে বলে আশা করা হচ্ছে। এ সময় মন্ত্রী বলেন, বর্তমান সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নমূলক কাজ চলছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাম্পে রেশনিং পদ্ধতি বাতিল করে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে বলেও জানিয়েছেন মন্ত্রী।
এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে দাবি, দীর্ঘদিনের যে ভোগান্তি, তার অবসান হতে চলেছে এবং এটাই হচ্ছে একটা জনবান্ধব সরকারের কাজ, একটা নির্বাচিত সরকারের দায়িত্ব। এখানে মেম্বার অফ পার্লামেন্ট যিনি আছেন তিনিও সে ব্যাপারে সজাগ, সচেষ্ট। ঠাকুরগাঁওয়ে ঈদ সামনে রেখে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই। বিএসটি এর অনুমোদন ছাড়াই ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে নিম্নমানের সেমাই কারখানা। ভোক্তারা বলছেন, নজরদারি না থাকায় রং আর কেমিক্যাল দিয়ে অসাধু চক্র তৈরি করছে নিম্নমানের খাবার। ভেজাল বন্ধে জড়িতদের বিরুদ্ধে অভিযান জোরদারের কথা বলছে জেলা প্রশাসন। ঈদকে সামনে রেখে ঠাকুরগাঁও সদর উপজেলার বিসিক শিল্পনগরী, জগন্নাথপুর, নারগুন, গোয়া সহ জেলার বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে গড়ে উঠেছে অনুমোদনহীন শতাধিক সেমাই কারখানা। নিয়মনীতির তোয়াক্কা না করেই এসব কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে বিভিন্ন প্রকার মুখরোচর সেমাই। ভোক্তাদের কাছে আকর্ষণীয় করে তুলতে নিম্নমানের ডালডা, বিভিন্ন রং আর ঘি দিয়ে পোড়া তেলে ভাজা হচ্ছে লাচ্ছা সেমাই। এমনকি কারিগররাও মানছেন না স্বাস্থ্য সুরক্ষার বিধি। প্রতি সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আমাদের কাজে। না, মাছি আমরা চোখে পড়ার সাথে সাথে আমরা ফেলে দিই। মাছি তো আর শুনে না, কথা শুনে মানুষের, যদি তার উপরে পরে সে আটকে যায়। ঘিয়ের ভাজা তৈরি হয় না, ঘিয়ের ভাজা বলতে ভুল হবে, মানে কড়া করে ভাজি নিলিয়া ঘিয়ের একটা স্প্রে মেশিন পাওয়া যায়, স্প্রে করে দেয়, কেউ বা ছিটিয়ে দেয়, ওইটাকে বলে যে ঘিয়ের ভাজা। অন্যদিকে সাদা সেমাই উৎপাদনের পর শুকানোর জন্য ফেলে রাখা হয়েছে খোলা আকাশের নিচে নোংরা পরিবেশে। অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির বিষয়ে দায়সারা জবাব দেন কারখানার শ্রমিকরা। ঈদের সময় তো বিভিন্ন কালারের রং থাকে, তবে আমাদের এই ঠাকুরগাঁয়ে বেশি কালার থাকে না, শুধুমাত্র এই কালারটাই থাকে, ফুড কালার। গ্লোভসটা হাতে লাগালে কাজ করা যায় না, না সবসময় ফ্যান দিয়ে রাখি, ঠান্ডায় মাত্র গেল তো ফ্যান আছে। উৎপাদিত এসব লাচ্ছা সেমাই নজর কাড়া চলে যাচ্ছে জেলার পাইকারি ও খুচরা দোকানে। ভোক্তাদের দাবি, নজরদারি না থাকায় ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য ছেয়ে গেছে বাজার। এটা আমাদেরকে দিলে কি আমরা খাবো? খাওয়া যাবে না। কেন খাবেন না? এগুলা তো মাছিগুলো পায়খানা করতেছে, এগুলা তো খাওয়া যাবে না। সেমাই তৈরির জন্য যেসব কেমিক্যাল এবং রং ব্যবহার করা হচ্ছে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যা মানুষের পেটে গেলে ক্যান্সারের মতো মারাত্মক রোগ হতে পারে বলে জানান চিকিৎসক। ঈদের সময় বিভিন্ন রকম সেমাই বানায় এবং সেমাইগুলো রঙিন এবং মুখরোচক করবার জন্য অনেক রকম কেমিক্যাল ব্যবহার করে, টেক্সটাইল ডাই ব্যবহার করে, যেগুলি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। সে ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত। ভেজাল ও নিম্নমানের খাবারের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা। তারা অনেক ধরনের অননুমোদিত কিছু রাসায়নিক প্রয়োগ করতো, খাদ্য তৈরিতে রং প্রয়োগ করতো, তাদেরকে আমরা সতর্ক করেছি এই ধরনের তারা কার্যক্রম না করে। প্রতিদিনই খাদ্যদ্রব্যের বাজার অবস্থা, মানের দিকটা সঠিক রেখে বিক্রি করছেন কিনা সে বিষয়টি এনশিওর করার জন্য আমাদের মোবাইল টিমগুলো কাজ করছে। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে গড়ে ওঠা ভেজাল লাচ্ছা সেমাই কারখানা বন্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জেলাবাসীর। শামস তাবরিদ উচ্ছ্বাস, যমুনা নিউজ। আর এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।